মধ্যপ্রাচ্য সংকট নিরসনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব এক শক্তিশালী সামরিক চুক্তি করেছে। মক্কা প্রতিরক্ষা চুক্তি নামের এই জোট এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। জোটের শক্তি ও পরিধি বিস্তারে এবার মিশরের নামও শোনা যাচ্ছে। তবে কি শীঘ্রই মিশরও এই নতুন জোটে সামিল হতে যাচ্ছে? মক্কা প্রতিরক্ষা জোটের প্রভাব ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 7 আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক নিরাপত্তা সংকট এবং পারস্পরিক প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে এই ত্রিপক্ষীয় জোট গঠিত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেই সাথে এই জোট আঞ্চলিক নিরাপত্তার এক নতুন কাঠামো তৈরি করবে। চুক্তির শর্ত অনুযায়ী কোনো সদস্য দেশ আক্রান্ত হলে সবাই মিলে তা মোকাবেলা করবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনাদোলু নিউজ এজেন্সিকে জানান, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হল এই প্রতিরক্ষা উদ্যোগের পরিধি আরও বাড়ানো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হাকান ফিদান আরও বলেন, চুক্তিটি বর্তমানে 3 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই অঞ্চলের আরও দেশকে এই ছাতার নিচে আনার পরিকল্পনা রয়েছে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি চুক্তি, এর সঙ্গে কোনো ধরনের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা জড়িত নেই। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জোটে মিশরের যোগদানের জোরালো সম্ভাবনা রয়েছে। হাকান ফিদান মিশরকে এই জোটের এক স্বাভাবিক অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। কিছু কারিগরি বিষয় সমাধান হলেই কায়রো এই চুক্তিতে স্বাক্ষর করবে বলে তুরস্ক আশা করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিল 3 শক্তিশালী দেশ। লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এই জোট সক্রিয় থাকবে। এই জোটকে পারস্পরিক প্রতিরক্ষার এক বড় শক্তি হিসেবে দেখছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মিশরের অন্তর্ভুক্তি নিয়ে বিশ্লেষকরা কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন। তাদের মতে, মিশর কারো যুদ্ধের দায় নিতে চাইবে না। এদিকে কাতার ও কুয়েতের মতো দেশগুলো এই জোটে ভবিষ্যতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন জোট এখন সময়ের দাবি। মক্কা চুক্তি বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।